আজকে আপনাদের নিয়ে এসেছি নদিয়ার এক অনন্য জায়গায়, যেখানে ইতিহাস শুধু দেখা যায় না, অনুভব করা যায়। এটাই ধামেশ্বর মহাপ্রভুর মন্দির। নমস্কার, আপনারা দেখছেন পকেট হিস্ট্রি। চৈতন্যদেবের দারুমূর্তি সম্পর্কে অনেক রহস্য, অনেক গল্প আছে। চলুন জানাই আপনাদের সেই সকল লোককথা। লোককথায় বলে যে নিম গাছের নিচে চৈতন্যদেবের জন্ম, হ্যাঁ, ঠিক সেই গাছের কাঠ দিয়েই এই মূর্তি তৈরি। বিশ্বাস করুন, এই জায়গা দাঁড়িয়েই একটা অন্যরকম অনুভূতি হয়। এই মূর্তির সেবা শুরু করেছিলেন স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী। মন্ত্র উচ্চারণ নয়, কোনো বড় আচার নয়, তিনি ঠিক যেমনভাবে নিমাইকে সেবা করতেন তেমনভাবেই দারুমূর্তিকে সেবা করতেন। ভাবুন তো, প্রায় 500 বছর আগের সেই প্রেম, সেই বেদনা আজও এই মন্দিরে অনুভব করা যায়। তারপর ধীরে ধীরে সেবার দায়িত্ব যায় তার ভাই যাদবাচার্যের হাতে, তারপর তার ছেলে মাধবাচার্য, তারপর তার 2 ছেলে। 10 আনা আর 6 আনার ভাগে সেবায়িতের দায়িত্ব ভাগ হয়ে যায় এবং আজও সেই রেওয়াজ চলছে। এখন এখানে প্রায় 150 থেকে 175 জন সেবায়িত আছেন। এটা শুনে অবাক হবেন, সবাই ভাগ করে সেবা করেন। এভাবে পরম্পরা ধরে আজও পুরো সিস্টেমটা চলছে। সিদ্ধ চৈতন্যদাস বাবাজি এখানে সেবার নির্দিষ্ট পদ্ধতি ঠিক করেন। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, এখানে বাড়ির মেয়েরাও দেবজ্ঞানে সেবা করেন। বাংলার বৈষ্ণব ইতিহাসে এরকম উদার ভাব খুবই কম দেখা যায়। 2 শতাব্দীর মতো পুরনো এই বর্তমান মন্দিরটি তৈরি হয়েছিল বিভিন্ন রাজা ও জমিদারদের সাহায্যে। যখন ঢুকবেন দেখতে পাবেন পুরনো বাঙালি স্থাপত্যের ছাপ এখনো ছড়িয়ে আছে। এটা দেখুন, এই রৌপ্য সিংহাসন। অবিশ্বাস্য লাগলেও বলি, প্রায় 150 বছর আগেই এটি বানানো হয়েছিল। কাছাড়ের ভুবনেশ্বর সাধু ভক্তদের আর্থিক সাহায্য দেন, আর তিনি দোলমঞ্চ, রামমঞ্চ সবকিছু প্রতিষ্ঠা করেন। বর্তমান সেবায়েতরা বিষ্ণুপ্রিয়া সমিতি গঠন করে পুরো মন্দিরের সেবা পূজা চালান। সকাল থেকে রাত সবকিছু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে হয়। শুধু মন্ত্র নয়, আছে নিখাদ ভক্তি। এটাই এই মন্দিরের সবচেয়ে বড় বিশেষত্ব। ধামেশ্বর মহাপ্রভু শুধু একটা মূর্তি নয়, এটি একটা সময়ের প্রতিচ্ছবি, ভক্তির ইতিহাস আর বিষ্ণুপ্রিয়ার অসমাপ্তের প্রেমের স্মৃতি। এছাড়াও মহাপ্রভুর ব্যবহার করা পাদুকাও কিন্তু এই মন্দিরে আপনি দেখতে পাবেন। নদিয়া এলে অবশ্যই একবার এখানে আসবেন। আপনারাও অনুভব করবেন চৈতন্যদেব যেন আজও এখানেই আছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও ইতিহাসের গল্প জানতে চাইলে আমাদের চ্যানেল পকেট হিস্ট্রি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে। জয় গৌরাঙ্গ।